নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকের বিষয় হলো বামপন্থী সেকুলার ছাত্র রাজনীতি এবং রেপ জিহাদ। আমরা জানি যে গত কয়েকদিন আগে দুর্গাপুরের একটি বেসরকারি কলেজে একটি দ্বিতীয় বর্ষের ছাত্রী, যে কিনা উড়িষ্যা থেকে আগত এখানে পড়ার জন্য, তার গণধর্ষণ হয় এবং তাতে কিছু ছাত্র এবং কিছু বহিরাগত অভিযুক্ত, এবং প্রত্যেকেই প্রায় একটি বিশেষ সম্প্রদায়। এবং সংবাদের পাতা উল্টোলে দেখা যায় যে বছর বছর ধরে এই ধরনের ঘটনা বেড়ে চলেছে। এর কারণ কি? এর কারণ বুঝতে হলে একটু পিছনের দিকে তাকাতে হবে। আমরা জানি যে কয়েক দশক আগে পর্যন্ত ছাত্র রাজনীতিতে বামেদের রমরমা ছিল। এক পেশে বামেদের ছাত্র রাজনীতি ছিল সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে। আমি যে কলেজে পড়তাম সেই কলেজ বামেদের ছাত্র রাজনীতির একটা আখড়া ছিল, এবং সেখানে ছাত্র রাজনীতির বিবর্তন দেখেছি। বামেদের ছাত্র রাজনীতি মূলত ওই চে গুয়েভারা, ল্যাটিন রেভলিউশন, ক্লাস স্ট্রাগল, এই ধরনের আর কিছু ইমোটিভ ইস্যু নিয়ে, গরিব বুর্জুয়া। কারণ অল্প বয়সী ছাত্র ইউজুয়ালি ইমোশনাল হয়, সেই জন্য মূলত ছাত্র রাজনীতির মূল বিষয়গুলো ছিল ইমোটিভ। আর বিপ্লবের পিভটটা ছিল মূলত এই পরিবারকেন্দ্রিক সমাজের বিরুদ্ধে। সেই সময় তখনও অকিজম আসেনি, কারণ প্রথম দিকে ছাত্র রাজনীতিতে একটা আদর্শের তকমা ছিল। সেটা নিয়ে এরা যাবো কাটত। কিন্তু এর পরের দিকে এই আদর্শ, এই তাত্ত্বিক রাজনীতি সেইভাবে ছাত্রদের না অনুপ্রাণিত করতো, না আকর্ষণ করত। ফলত বাম ছাত্র রাজনীতি আদর্শ জায়গা থেকে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জায়গায় চলে আসে। যেমন ওকিজম, এখন বর্তমানে ওকিজম, ওয়ার্ল্ড উইদাউট বর্ডার, এই ধরনের ইস্যুগুলো চলে এসছে বামপন্থীদের ছাত্র রাজনীতির মূল স্রোতে। কারণ এখন আর বাম আইডিওলজি কেউ নেয় না। তো সেই জন্য আমরা দেখেছি যে কলেজে আইডিওলজির কোনো বাতাবরণ ছিল না, আইডিওলজি চলতো না, কেউ নিত না। তার থেকে তারা ইউনিয়ন রুমে সেক্স, ড্রাগস, পেশি প্রদর্শন, মানে মাস্তানি, এইসবে বেশি আকৃষ্ট ছিল। এবং এইভাবে আস্তে আস্তে বামেদের এই শরীর রাজনীতি আস্তে আস্তে ঢুকে পড়ে। আর এই কারণেই জেনেতে ড্রাগস, কন্ডোম, মদের বোতল, এইসব পড়ে থাকতে দেখা যায়। এরপরে অপরদিকে যেমন এদের একটি ভোট ব্যাংকের শ্রীবৃদ্ধি ঘটতে থাকে, সেটি হলো একটি বিশেষ সম্প্রদায়। তাদের সংখ্যা যতই বাড়তে থাকে, বামেরা কমিউনাল পোলারাইজেশন রোখার জন্য হিন্দুদের সেকুলারিজম পাঠ পড়াতে শুরু করে। ফলত সেকুলারিজম একটা মুখ্যধারার বাম রাজনীতি হিন্দুদের জন্য, এবং এরা সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গ্রামের প্রত্যন্ত স্কুল, কলেজ, সেখানে একটা ছদ্ম সেকুলারিজমের বাতাবরণ তৈরি করে। এবং সেই বাতাবরণে এই
রেপ জিহাদিরা হৃষ্টপুষ্ট হয় কীভাবে? এই বাতাবরণে যখন একটি হিন্দু ছাত্রী, হিন্দু মেয়ে পড়তে যায়, সে ওখানে দেখে যে হিন্দু আইডেন্টিটি যেন একটা লজ্জা, হাতে কোনো ধাগা পরা যাবে না, হিন্দু পরিচয়টা যেন সাম্প্রদায়িক, অপরদিকে একটি বিশেষ সম্প্রদায়কে সম্পূর্ণ ছুট দেওয়া হয়েছে। এবং বামপন্থীরা এই বাতাবরণটাকেই একটা প্রকৃষ্ট বাতাবরণ হিসেবে পেশ করতে থাকে। এবং সেকুলারিজমের দায়বদ্ধতা হিন্দু ছাত্রছাত্রীদের উপরে তারা চাপিয়ে দেয় এবং একই বৃন্তে দুটি কুসুমের পাত পড়াতে থাকে। এবং এটাকে ভাইরাস যেমন কোনো মিডিয়া পেলে গ্রো করতে থাকে, তেমনি এই বিশেষ সম্প্রদায় এই সেকুলারিজমের আবহাওয়ায় বাড়তে থাকে। ফলত আজকে গ্রাম বাংলার যত স্কুল কলেজ, সেখানে এই রেপ জিহাদিদের একটা গ্রুমিং গ্যাং তৈরি হয়েছে। এই গ্রুমিং গ্যাংটা শব্দটা আমরা ইউকেতে দেখতে পাচ্ছি। সেখানে এই জিহাদিরা দল বেঁধে যেমন শিকারে বেরিয়ে পড়ে কাফির অর্থাৎ খ্রিস্টিয়ান মেয়েদের জিহাদের বেড়াজালে, রেপ জিহাদের বেড়াজালে শিকার করে, তেমনি এখানেও আজকে এই বাংলাতেও এই গ্রুমিং গ্যাং, এই রেপ জিহাদিদের গ্রুমিং গ্যাং বেড়াজাল বিস্তার লাভ করেছে। এবং এটা বিস্তার লাভ সম্ভব হয়েছে এই বাম সেকুলার ছাত্র রাজনীতির জন্য। আজকে হিন্দু বাবা মা তাদের ছেলে মেয়েদের এই বাস্তব সম্বন্ধে কোনো পাঠ পড়ায় না। অপরদিকে কলেজে এই ধরনের ছাত্র রাজনীতি, যেখানে হিন্দুদের পরিচয়কে লজ্জা দেওয়া হয়, সাম্প্রদায়িক বলা হয়, ফলত হিন্দু মেয়েরা বিশেষত অবগার্ড থাকে এবং তাই সহজেই তাদের গ্রুমিং গ্যাংয়ের শিকার হয় এরা। আজকে আপনারা দেখবেন যে আই লাভ বলে একটি ক্যাম্পেইন চলছে। ভালোবাসা কি নিষ্পাপ? না, ভালোবাসা সবসময় নিষ্পাপ হয় না। যে ভালোবাসা উদ্দেশ্য বা পরিণতি ধর্ষণ, সেই ভালোবাসা কখনোই নিষ্পাপ হয় না। আর যে ভালোবাসা শেখায় খুন, ধর্ষণ, লুট, সেই ভালোবাসা নিষ্পাপ নয়। আজকে আমি যদি বলি যে আই লাভ অ্যালকোহল, আই লাভ মদ, তাহলে সেই ভালোবাসা কি আপনারা স্বীকার করে নেবেন? কারণ এই আই লাভ মদ মানে এই মদকে ভালোবাসি, যে ভালোবাসা, সেই ভালোবাসার বলি হবে সমাজ যদি আমি তাকে সম্পূর্ণ ছাড়পত্র দিই। সেই মদ খেয়ে সে মাতলামি করবে, খুন করবে, ধর্ষণ করবে, লুট করবে। কিন্তু তাকে ছাড়পত্র দিলে আমি তার বিরুদ্ধে কোনো আইন আনতে পারবো না। তাহলে আই লাভ মদ, আসলে এই ভালোবাসার উদ্দেশ্য হলো যে তার ক্রাইমকে ছাড়পত্র দেওয়া। আপনি মদের বিরুদ্ধে কোনো কথা বললেই মদকে দায়ী করা হবে না, মদের জন্য যে ক্রাইম তাকে দায়ী করা হবে না, আপনাকে দায়ী করা হবে অ্যালকোহল ফোবিয়া বলে আইন আনা হবে। তাই আই লাভ এই যে আন্দোলন বা এই যে প্রচার এই যে চলছে, তার উদ্দেশ্য হলো যে একদম সরাসরি বলতে গেলে জিহাদিরা রেপ করলে আপনি সেই রেপের এগেনস্টে হয়তো কোনো থানায় রিপোর্ট করতে পারবেন না। কারণ যদি একবার ইসলামোফোবিয়া এটি আইন স্বীকৃতি পায় এবং আইনানুগভাবে লয়ের আমব্রেলা প্রোটেকশনের আন্ডারে এসে যায়, যেটা এই আই লাভ প্রচারের উদ্দেশ্য, যে এটা নিষ্পাপ ভালোবাসা, এটার প্রতি আপনি অহেতুক ভয় পাচ্ছেন, আসলে আপনি ফোবিক,
আপনি ইসলামোফোবিক। সেক্ষেত্রে যখনই এরা কোনো অন্যায় করবে তখন আপনি এদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে গেলে বা আইনানুগ কোনো পদক্ষেপ নিতে গেলে উল্টে আপনার এগেনস্টে কেস হবে ইসলামোফোবিক বলে। এইভাবেই এই আইনের আড়ালে জিহাদ ক্রমান্বয়ে বাড়তে থাকবে, রেপ জিহাদ বাড়তে থাকবে, গাজোয়াহীন হতে থাকবে। আর একে প্রশ্রয় দিচ্ছে বাম ছাত্র রাজনীতি, এই ছদ্ম সেকুলার রাজনীতি। অপরদিকে এই 1-2 দিন আগেই ইউপিতে একটি ঘটনা ঘটেছে যেখানে জনৈক মৌলানার স্ত্রী, তার পরিবার এবং তার 2 মেয়েকে, অল্প বয়সী মেয়েকে নৃশংসভাবে হত্যা করে 2টি মাদ্রাসার ছাত্র। কারণ হলো মৌলানা সেই ছাত্র দুটিকে পড়াশোনা না করার কারণে প্রায় বকাঝকা করতেন। এর থেকে কি বোঝা যাচ্ছে? এর থেকে বোঝা যাচ্ছে যে আগুন আপনি অন্যের ঘরে লাগাতে যাবেন সেই আগুনে আপনার ঘর পুড়বে। যা অন্যায়, যা অপরাধ, তাকে কোনো ধর্মের মোড়কে ঢাকা দেবেন না। আজকে এই দুর্ভাগ্যজনক ঘটনা, তার কারণ হলো যা অন্যায় তা অন্যায়। সেই অন্যায়ের দায়িত্ব নিতে হবে যে অন্যায় করছে তাকে, যে অন্যায় প্রশ্রয় দিচ্ছে তাকে। যতক্ষণ এই ওনারশিপ, এই দায়িত্ব না নেবে ততক্ষণ সেই ধর্ম, সেই সমাজ উন্নতি হবে। আজকে সেই জন্য এই বাংলায় রাজনীতির পরিভাষা পাল্টাতে হবে, ভণ্ড রাজনীতির পরিভাষা পাল্টাতে হবে। আজকে বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, নাহলে সেই আগুনে একদিন তাদেরই ঘর পুড়বে। আর প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে। এখানেই শেষ করলাম, ভেবে দেখবেন, আবার দেখা হবে।